আমাদের পূর্বপুরুষদের যদি অনেক জমি থাকতো আজকে হয়তোবা সেটার ভাগ আমরা পেতাম এবং আমরাও বর্তমান সময়ে অনেক জমির মালিক থাকতাম। সকল পিতামাতাই কিন্তু চায় তার সন্তানরা যেন ভালো থাকুক, তাদের অবর্তমানেও যেন সন্তানদের কোনো কষ্ট না হোক, সেই ব্যবস্থা কিন্তু তারা অনেক সময় করতে চায়। কিন্তু চাইলেও অনেক সময় সুযোগ সুবিধাটা থাকে না, অনেক সময় হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়া যায় না, অনেক সময় চিন্তা ভাবনাটাও তারা করতে পারে না। আমি বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে যারা আপনারা ইয়াং জেনারেশন অথবা যারা অর্ধবয়স্ক আছেন, যাদের টাকা আছে, আপনারা যদি চান আপনাদের সন্তান এবং আপনাদের নাতিপুতিরা ইন ফিউচারে ভবিষ্যতে যেন তারা ভালো থাকে, সেই জায়গা থেকে আপনাদের যতটুকু সম্পদ আছে আপনি সেই সম্পদ থেকে যদি আরেকটু সম্পদ বাড়াতে চান একটু বুদ্ধি খাটিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরাধিকার যারা আছেন তারাই কিন্তু ভবিষ্যতে ভালো থাকবে। এই গল্পটা আমি আসলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম এবং শেয়ার করলাম। শুধু গল্প না, এটা কিন্তু খুবই বাস্তবসম্মত একটা কথা। দেখেন, আমরা আজকে যে জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা টোটাল 20.68% একটা জায়গা, অর্থাৎ 13 কাঠার মতো একটা জায়গা। এই জায়গাটাতে আমরা ইনভেস্ট করেছি। আপনি নিজে যদি এখানে একটা শেয়ার কেনেন অথবা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এই যে 1 বছর 2 বছর 3 বছর করে আপনারা যারা ব্যাংকে টাকা রেখেছেন, সেটা রিটার্ন কিন্তু যতটুকু আসে তার চেয়ে কয়েক গুণ বেশি আসা সম্ভব এই জমি থেকে। আবার ব্যাংকের টাকাটা কিন্তু একটা সুদ আকারে আসে, যেটা আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক এটা হারাম। এই জমিতে যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ হালাল একটা ইনভেস্টমেন্ট এবং সম্পূর্ণ হালাল একটা ইনকাম আপনার ফ্যামিলিতে আপনি পাচ্ছেন। আমি বলবো একটা জমির শেয়ার মূল্য, এখানে যেহেতু একটা বিল্ডিং করা হবে, এই বিল্ডিং এ আপনি একটা শেয়ার কিনতে পারবেন। জমির শেয়ার মূল্য মাত্র 10 লক্ষ টাকা, যেটার ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1450 স্কোয়ার ফিট। এখানে যদি আপনি 1590 স্কোয়ার ফিটের একটা শেয়ার নেন, সেক্ষেত্রে 11 লক্ষ টাকা, এবং যদি কেউ 1770 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের জন্য জমি শেয়ার নেন, সেক্ষেত্রে প্রাইস মাত্র 12 লক্ষ টাকা। তো দেখেন, 10 লক্ষ, 11 লক্ষ এবং 12 লক্ষ টাকা, এই যে টোটাল যে অ্যামাউন্ট, আপনি যে সাইজের জন্যই আপনি নিতে চান না কেন, এই টাকাটা যদি আপনি ব্যাংকে ফেলে রাখতেন, 1 বছর পরে গিয়ে কিন্তু খুব বেশি আপনার ইনকামটা এখান থেকে আসতো না। বাট এই জমি থেকে 1 বছর পরে এটা প্রায় 50% ইভেন প্রায় ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বলতেছি? বর্তমান সময়টা ঢাকা সিটি এবং ঢাকা সিটির আশেপাশে অনেক বেশি ডেভেলপ করতেছে। দেখেন, অলরেডি কিন্তু আমাদের একটা প্রজেক্টের কাজ চলতেছে, চলমান, পাইলিং এর কাজটা শুরু হয়েছে। আমরা এখানে জমির শেয়ার মূল্য দিয়েছিলাম ফার্স্ট অফ অল 7 লাখ টাকা। এখন পাইলিং এর কাজটা শেষ হচ্ছে, এখানে যেহেতু কার্যক্রম শুরু হয়ে গেছে, সামনে কিন্তু দামটা আরো বৃদ্ধি পাবে। তো এখানে আপনারা খালি জায়গাটাতে যারা এখন পর্যন্ত ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এখানে একটা ইনভেস্ট করতে পারেন। 10 লাখ টাকা দিয়ে একটা জমির শেয়ার কিনবেন, এরপরে কনস্ট্রাকশনের টাকাটা অর্থাৎ পাইলিং এর কাজটা ধরা হবে। পাইলিং এর কাজটা অল্প অল্প করে আমরা যখন শুরু করব, তখন সেটার যে খরচ, সেই খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। যদি 3 বছর আপনি এখানে কিছু কিছু করে মাসে মাসে যদি ইনভেস্ট করে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা ফ্ল্যাট যখন রেডি হয়ে যাবে, তখন সেই ফ্ল্যাটের দাম দাঁড়াবে আপনার ইনভেস্টের তুলনায় প্রায় দ্বিগুণ। তার মানে একটা রেডি ফ্ল্যাট আপনি এখন কিনতে যান, সেক্ষেত্রে যদি আপনার 1450 স্কোয়ার ফিটে একটা অ্যাপার্টমেন্টের খরচ যদি রেডি ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা হয়, এখানে আপনার খরচ হবে মাত্র 45 থেকে 50 লক্ষ টাকা। এটা তাও আমি কিন্তু অনেক বেশি করে বাড়িয়ে বললাম, এটার চেয়েও অনেক কমে কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রায় ডাবল আপনি এখান থেকে একটা প্রফিট পাচ্ছেন, মানে যা ইনভেস্ট করবেন সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা যদি আপনি হিসাব করেন যে আপনার উত্তরাধিকার যারা আছেন, আপনি যদি এটা বিক্রি নাও করেন, আপনি মাসে মাসে এখান থেকে একটা ভাড়া পাবেন, যেমন 15,000 20,000 টাকা আপনি এখান থেকে ভাড়া উইথড্র করতে পারবেন, যেটা আপনার সারা জীবন আপনার সন্তান, আপনার নাতিপুতি যারা আছে, তারা এখান থেকে ইনকামটা নিতে থাকবে। তো এরকম একটা চমৎকার আইডিয়া নিয়ে যারা আপনারা চান যে ইনভেস্ট করতে, সেক্ষেত্রে অবশ্যই আজকের এই ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন। আমি এখন প্রজেক্ট সম্পর্কে জানাই। এই প্রজেক্টটা আমাদের প্রজেক্ট। এখানে আমরা টোটাল 20.68% জায়গা একদম মেইন রাস্তার সাথে। দেখেন, এটা হচ্ছে মেইন যে রাস্তা, এই রাস্তাটা বর্তমানে আছে 12 ফিট। এটা মূলত 30 ফিটের ড্যাপের যে এরিয়া প্ল্যান রয়েছে, সেখানে 30 ফিটের প্রস্তাবিত রাস্তা, 30 ফিট রাস্তা হবে। এই রাস্তাটা সরাসরি চলে গেছে আমিন বাজার অর্থাৎ হেমায়েতপুরের দিকে, এবং এই রাস্তাটা ডান হাতে চলে গেছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডটা এখান থেকে সবচেয়ে নিকটে, মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। এখান থেকে আপনি সরাসরি এখানে আসবেন খুব সহজে। সবসময় এখান দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করে, যেমন আমাদের গাড়িটাও এখানে রাখা আছে, আমরা এখানে এসেছি। এবং এই প্রজেক্টের 3 দিকে রাস্তা, সামনে একটা রাস্তা, ডান সাইডে একটা রাস্তা,
এবং বাম সাইডে আরও একটা রাস্তা, মানে এই প্রজেক্টের 3 পাশে কিন্তু রাস্তা রয়েছে, মানে একদম খোলামেলা সুন্দর একটা পরিবেশ এখানে থাকবে। এখানে বিল্ডিং হবে মূলত G+10 অর্থাৎ 11 তলা বিল্ডিং হবে। এখানে প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট হবে এবং 1450 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 1590 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং 1770 স্কোয়ার ফিটের 3 ধরনের ফ্ল্যাটের সাইজ এখানে রয়েছে। এবং এটা কিন্তু একটা সোসাইটি আমাদের। এই সোসাইটির ভেতরে আপনি দেখবেন যে সুন্দর করে বাউন্ডারি করা আছে। এই সোসাইটির ভিতরেই 7টা 8টা প্লট আছে, 7টা 8টা বিল্ডিং এখানে হবে এবং আমরা যারা এখানে বসবাস করবে এই বিল্ডিংগুলোতে, তারা এখানে একটা গেট থাকবে। এই গেট দিয়ে শুধু আমরাই প্রবেশ করব, এখান দিয়ে কিন্তু আর কোনো বাইরের লোকজন এখানে যাতায়াত করতে পারবে না। মানে একটা সিকিউরিটি সিস্টেম কিন্তু এখানে রয়েছে, খুবই সুন্দর এবং একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আশপাশে অনেক গাছগাছালি, একটা প্রাকৃতিক সুন্দর মানে একদম ফ্রেশ বাতাস আপনি এখানে উপভোগ করতে পারবেন। এবং আমাদের এই প্রজেক্টের ঠিক পাশেই রয়েছে একটা হাউজিং, যেটা গ্র্যান্ড ভিউ সিটি। এই হাউজিং এবং পাশাপাশি অনেকগুলো হাউজিং কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে। এই এরিয়াটা কিন্তু এখন প্রচুর ডেভেলপ করতেছে। যারা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পরে বসিলার পরে আপনারা মধু সিটি এবং মধু সিটির এই এরিয়াটা এবং আটিবাজার মধু সিটি ঠিক পাশ দিয়ে মূলত আমাদের এই প্রজেক্টে আসতে হয়। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, যদি কেউ এখানে ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারবেন, যদি কেউ শেয়ার কিনতে চান শেয়ার কিনে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, আপনি এখানে বসবাস করতে পারবেন। চাইলে পরবর্তীতে রেডি হওয়ার পরে আপনি এটা সেলও করতে পারবেন। তো আপনাদের যার যেমনটা উদ্দেশ্য ঠিক সেরকমটা করেই আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন। দেখেন যত দিন যাচ্ছে তত কিন্তু এরিয়াটা ডেভেলপ হচ্ছে এবং জমির দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে 2-4-5 বছর আগে যে দাম ছিল বর্তমানে সেই দাম নেই। সামনে যত দিন যাবে এই দামটা কিন্তু আরও বাড়তে থাকবে। যেমন দেখেন এইখানটার আমরা যে লেবার শেডগুলো করেছি, এখানে আমাদের জমির উপরে আমরা যে বালু ভরাট করেছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক উঁচু হয়েছে জায়গাটা। এবং এখানে আমাদের যে বালু এবং অন্যান্য যে পাথর, এখানে যে পাইলিং চলতেছে, এটার যে ম্যাটেরিয়ালগুলো আমরা এনেছি, পাইলিংয়ের কাজ চলতেছে। মানে কি একটা বিল্ডিংয়ের যে মেজর যে কাজ, সেই কাজগুলো কিন্তু আমাদের মানে শুরু হয়ে গেছে। মানে একটা বিল্ডিংয়ের 10% কাজই থাকে হচ্ছে পাইলিং, এবং সেই পাইলিংটা কিন্তু আমাদের শেষের দিকে, মানে অলরেডি 52টা পাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু পাইলিংয়ের কাজ প্রতিনিয়ত চলতেছে। আপনারা যদি কেউ চান, এই ভিডিওর মধ্যে ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারা যদি চান এখানে শেয়ার কিনতে, যেহেতু পাইল শুরু হয়ে গেছে তার মানে কাজটা কিন্তু আগিয়ে গেছে এবং রানিং কাজ, মানে নির্মাণাধীন একটা ভবন। এখানে যদি কেউ শেয়ার কিনতে চান সেটারও এখনও সুযোগ আছে। আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন তারা 2-1 শেয়ার বিক্রি করবেন, আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন। শেয়ার মূল্য মাত্র 7 লাখ টাকা, আর কনস্ট্রাকশনের টাকাটা আপনি মাসে মাসে দেবেন। এখানে দেখেন আমরা যে সিমেন্ট ইউজ করতেছি, এই সিমেন্টটা হচ্ছে বাজারের সেরা সিমেন্ট, ক্রাউন সিমেন্ট। দেখেন এই যে ক্রাউন সিমেন্ট আমরা ইউজ করতেছি এবং যে পাথর ইউজ করতেছি দেখেন খুবই কোয়ালিটিফুল পাথর। এই পাথরগুলো দেখবেন যে আসলে বড় বড় ডেভেলপার কোম্পানি এর চেয়েও অনেক লো কোয়ালিটি পাথর ইউজ করে। আমরা আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট, কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করতেছি। দেখেন এবং এখানে যে বালু দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, এই বালুতে কোনো রকম কিন্তু ময়লা নাই, একদম সিলেকশন বালু, খুবই অসাধারণ। দেন পুরাটাই কিন্তু এখানে বালুর সিস্টেম। তো এরকম কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল আমরা ইউজ করতেছি। এখানে বিল্ডিং হবে যাতে আমরা কোয়ালিটি মেনটেন করে সব কিছু করতে পারি। পরবর্তী যে বিল্ডিংটা হবে আমাদের প্রবাসী টাওয়ার 2-তে, এইটাও কিন্তু আমাদের কোয়ালিটি মেনটেন করে হবে। সুতরাং আমি বলবো আপনারা যারা চান একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমাদের এই প্রজেক্টে পার্কিং থাকবে, দোকান থাকবে, সামনে লিফট, সিঁড়ি, জেনারেটর, সাব স্টেশন, মানে এভরিথিং সুযোগ সুবিধা থাকবে। এবং আশপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সকল নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। আশেপাশে খেলার মাঠ রয়েছে, অনেক ধরনের শপিং মলগুলো রয়েছে আশেপাশে, মানে এখান থেকে কিন্তু খুবই নিকটবর্তী। এবং এই প্রজেক্টের সাথেই লাগানো রয়েছে আমাদের একটা সরকারি যে ওয়াসার পানির পাম্প, সেটাও কিন্তু আমাদের প্রজেক্টের সাথে। তো আমি বলবো দর্শক আপনারা দেরি না করে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ইভেন আমার সাথেও আপনারা কথা বলতে পারবেন। যারা একটা শেয়ার কিনতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, সবার জন্য কিন্তু থাকবে এই দুর্দান্ত সুযোগটা।